স্বামী দেশে থেকেও বিদেশে থাকার মতো অবস্থা। আর এই জন্য ঘরে বাহিরে সমান তালে আমাকেই সবকিছু করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই বিনা বেতনে যে চাকরিটা পেয়েছি তার প্রথম ডিউটি ছিল বিছানা গোছানো। আর এই বিছানা গোছানো থেকে শুরু করে A to Z আমাকেই করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা না গোছানো হলে দেখা যায় আমার একটুও শান্তি লাগে না, কোনো কাজে মন বসে না। তাই সবকিছু ফেলে আগে আমি বিছানাটাকেই সুন্দর করে গুছিয়ে নিই। আর এইদিকে কারেন্ট মামু যে পরিমাণ ইদানিং যন্ত্রণা দিতেছে, রাতে তো ঘুম ঠিক মতো হয়ই না। কারেন্টের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যাগ পাট্টা গুছিয়ে গ্রামের বাড়ির দিকে চলে যেতে হবে। যাই হোক, বিছানা গোছাতে গোছাতে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছিলাম। যে পরিমাণ গরম, এইদিকে কারেন্ট ছিল না, তো আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো তারপরে ফ্রেশ হয়ে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি আরও বিপদ। গ্যাস ছিল না, গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কি আর করা, তাড়াহুড়া করে সকালবেলায় চলে গেলাম গ্যাস আনতে। গ্যাস এনে রান্না করা কিছু পোলাও ছিল, সেগুলো গরম করে তারপরে রুটি বানিয়ে নিলাম, যেহেতু নাস্তা করতে হবে। একা হলে কি হবে, নাস্তা তো করতে হবে। পেটে তো আর একা মানে না, পেটে তো ক্ষুধাই লাগে। একা থাকি আর দোকা থাকি, কিছুই করার নেই। তো সুন্দর করে গোল গোল করে রুটিগুলো বানিয়ে নিলাম। এরপরে আমি একটু কফি খাবো দেখে দুধ জাল করে নিচ্ছিলাম। নিজের রান্না খেয়ে মাঝে মাঝে নিজেই মনে হয় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আবার কিছু কিছু সময় নিজের রান্না খেয়ে নিজেরই কেমন যেন উল্টি আসে। যাই হোক, কফিটা খেতে একদমই বিচ্ছিরি ছিল, যেহেতু প্যাকেটের কফি ছিল, অনেকটা পরিমাণ মিষ্টি ছিল। তো এখানে আমি কিছু লাড্ডু নিয়েছিলাম, তার সাথে কিছু সবজি ছিল, তারপরে একটা রুটি নিয়েছিলাম, সরি। তো যাই হোক, তারপরে রুটি খেয়ে তারপরে চলে আসি ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমে আসার পরে দেখি আবার সেই মাথায় হাত, সব কিছু এলোমেলো। কারণ আগের দিন রাত্রেবেলা একটু বৃষ্টি আসার মতো ভাব হয়েছিল। বারান্দা থেকে তাড়াহুড়া করে কাপড়গুলো উঠিয়ে সোফায় রেখেছিলাম। তো সকাল সকালেই তো আবার যুদ্ধে নেমে পড়লাম, কাপড় ভাঁজ করে সোফা একদম ঝেড়ে মুছে তারপরে যাব অন্যান্য কাজ করতে। যাই হোক, এইদিকে আমি সোফা সব কিছু মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। যে সবা পুরো বিয়ে করো নাই, কিন্তু রিলেশনে আছো, বিয়ে করার জন্য লাফাচ্ছ, ভাই রিলেশনই করো, বিয়ে আর করো না। আর মনে মনে যেসব গান গাচ্ছ না, মুঝে সাজানকে ঘর জানা হে, সাজানের ঘরে যায় কোনো লাভ নাই। সাজান তো সারাদিন বাসায় থাকে না, আরও ঘরে দুনিয়ার কাজ একা একা করতে হয়। শেষে দেখবা কি রূপচর্চা, তারপরে এই যে মডেলিং করা, সব কিছু বের হয়ে যাবে। তাই সাজানের ঘর যাওয়ার কোনোই দরকার নেই। যাই হোক, তারপর কিছু ডাল ছিল, ওইগুলোকে বারান্দায় রোদ্রে দিয়ে আর জামাইয়ের পকেট থেকে 20 টাকা নিয়েছিলাম। নেওয়ার সময় বলেছিলাম এটা তোমার ব্যাংক, ভরার পরে তোমাকে দিয়ে দিব। কিন্তু মনে মনে তো আমার সত্যি কথা ছিল যে পকেট থেকে টাকা নিতেছি তোমার, কিন্তু ব্যাংকটা ভরার পর হয়ে যাবে আমার। যাই হোক, তারপরে আরও কিছু বাজার ছিল, সেগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য এগুলা গুছাচ্ছিলাম। তারপরে একটা কথা না বলে নয়, সেটা হচ্ছে আমাদের মা চাচিরা কেমনে যে এত বড় সংসার সামলাইছে আল্লাহ তালাই জানে। আর আমরা এত ছোট্ট একটা বাসা, রান্না বান্না খাওয়া এটুকুই করতে পারি না, তারা এত বড় সংসার কেমনে মানে সামাল দিছে আমার মাথায় আসে না। যাই হোক, তাদের অনেক পরিমাণ ধৈর্য ছিল, আল্লাহ তালা তাদেরকে অনেক ধৈর্য দিয়েছিল। আল্লাহ তালা আমাদেরকেও অনেক ধৈর্য দিক, যাতে আমরাও সংসারটা সুন্দর করে করতে পারি। বাসায় কাজ শেষ হওয়ার পর নিজেকে নায়িকা ঐশ্বরিয়া মনে হয়। আর যতক্ষণ কাজ করি তখন মনে হয় কামের বেটি সকিনা, মর্জিনা, জরিনা, এদের কাছে আমি ফেল। যাই হোক, তারপরে ঘর মোছা শেষ করে এই যে পাপোশগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম। তো তারপরে চলো তোমাদের সাথে এক নজরে যেসব গোছাইলাম এটা এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ড্রয়িং রুমটা সুন্দর করে চকচকা করে ফেলেছি, একদম চকচকা ঝকঝকা। তারপরে এই তো রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আরেকটা রুম দেখাইনি, সেটা হয়তো অন্য দিন দেখায় দিব। তো এই তো রান্নাঘরটাকেও একদম ঝকঝকা চকচকা করে ফেলেছি। এখন গোসল শেষ করে এসে যে রান্না করা ছিল, লতি রান্না করা ছিল ছোট মাছ দিয়ে, তার জন্য রান্নার কোনো প্যারা ছিল না, এর জন্য কাজগুলো করে নিয়েছি। তারপরে তরকারি গরম করে দুপুরের খাবারটাও নিয়ে বসে পড়লাম, যেহেতু অনেক কাজ করেছি আর আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। শান্তি তো দুনিয়া শান্তি, দুনিয়াতে যত যাই হয়ে যাক, পেটটা যদি শান্তি থাকে তাহলে দেখা যায় দুনিয়ার কোনো কিছুই আর আমাদেরকে কাবু করতে পারে না। তো এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছিলাম, আর বাকি যা কাজ আছে খাওয়ার পরে করে নিব। আর এইদিকে বারান্দাতে আমি একটু পুঁই শাক লাগিয়েছিলাম, আর এইগুলো একা একাই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।